আজকে আমরা কথা বলবো কলকাতার রাজারহাটে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা নিয়ে। গত বুধবার সন্ধ্যায় ইকো পার্কের কাছে একটা বস্তিতে এমন এক বিধ্বংসী আগুন লাগে যা বহু মানুষের জীবন এক মুহূর্তে ওলটপালট করে দিয়েছে। চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক। এই যে ছবিটা দেখছেন, এটাই সেই ভয়াবহ সন্ধ্যার দৃশ্য। দাউ দাউ করে আগুন জ্বলছে আর আকাশটা ঢেকে গেছে ঘন কালো ধোঁয়ায়। শুধু এই ছবিটা দেখলেই পরিস্থিতির ভয়াবহতাটা বেশ বোঝা যায়। চলুন পুরো ঘটনাটা ঠিক কী ঘটেছিল সেটা একটু খতিয়ে দেখি। সংবাদপত্রের এই শিরোনামটা দেখুন, এক লাইনেই যেন পুরো ঘটনার সারমর্মটা বলে দিয়েছে। মানে এমন একটা বস্তি যেখানে মানুষের সম্বল বলতে প্রায় কিছুই নেই, সেটাই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এটা শুধু একটা আগুন লাগার খবর নয়, এটা আসলে সর্বস্ব হারানোর এক করুণ গল্প। তো সবার আগে চলুন জেনে নিই ঠিক কী ঘটেছিল সেদিন, ঘটনার মূল তথ্যগুলো কি কি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ঘটনাটা হলো একটা বিধ্বংসী আগুন। জায়গাটা হলো রাজারহাটের ইকো পার্কের কাছের একটা বস্তি, আর সময়টা হলো বুধবার সন্ধ্যা। এই তিনটে তথ্য আমাদের ঘটনার প্রেক্ষাপটটা বুঝতে সাহায্য করছে। তো আগুন তো লাগলো, কিন্তু সেটা নেভানোর জন্য কি করা হলো? চলুন এবার সেই আগুন নিয়ন্ত্রণে আনার লড়াইয়ের দিকটা দেখি। আগুনটা যে কতটা ভয়াবহ ছিল সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল 12টা দমকলের ইঞ্জিন। ভাবা যায়, মানে এটা একটা বিশাল বড়সড় রেসপন্স ছিল। আর এই আগুন আয়ত্তে আনতে সময় লেগে গেল প্রায় 2 ঘন্টা। এই 2 ঘন্টা ধরে একটানা লড়াই চলেছে। বোঝাই যাচ্ছে কাজটা দমকল কর্মীদের জন্য কতটা কঠিন আর চ্যালেঞ্জিং ছিল। তবে জানেন, দমকলের চেষ্টার পাশাপাশি আরও একটা ব্যাপার ছিল চোখে পড়ার মতো। সেটা হলো স্থানীয় বাসিন্দাদের ভূমিকা। ওনারা কিন্তু হাত গুটিয়ে বসে থাকেননি, নিজেরাই ঝাঁপিয়ে পড়েছিলেন আগুন নেভানোর কাজে। এইটাই দেখিয়ে দেয় যে বিপদের সময় মানুষ একজোট হলে তার শক্তি কতটা। আগুন তো নিভল, কিন্তু তারপর রেখে গেল এক ভয়াবহ ধ্বংসের ছবি। চলুন এবার সেই মারাত্মক ক্ষতির দিকটা দেখি। 28। এই সংখ্যাটা শুধু একটা নাম্বার নয়, এর মানে হলো 28টা পরিবারের মাথার ছাদ, তাদের সারা জীবনের সঞ্চয়, সব চোখের সামনে শেষ হয়ে গেল। এই ক্ষতির পরিমাণটা সত্যিই অপূরণীয়। আর এর ফল, বহু মানুষ রাতারাতি ঘরছাড়া হয়ে গেলেন। সবকিছু হারিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন তারা। তাদের ভবিষ্যৎ এখন কোথায় দাঁড়িয়ে, সেটা একটা বিরাট প্রশ্নচিহ্ন। ঘটনার পরে স্থানীয় বিধায়ক আর মন্ত্রী সুজিত বসু সেখানে যান। তিনি একটা আশ্বাস দিয়েছেন, বলেছেন যে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। আর তার এই কথাটা থেকেই আমরা আমাদের আলোচনার শেষ পর্বে চলে আসছি। আগুন নিভে গেছে ঠিকই, কিন্তু কয়েকটা খুব জরুরি প্রশ্ন কিন্তু এখনও রয়ে গেছে। চলুন এবার সেই দিকেই তাকানো যাক। সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই বিধ্বংসী আগুনটা লাগলো কিভাবে? এর পেছনের আসল কারণটা কি? এখনো পর্যন্ত কিন্তু আগুন লাগার সঠিক কারণটা জানা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দেখা যাক তদন্তে কি উঠে আসে। শেষে একটা কথা না বললেই নয়, এই ঘটনাটা শুধু রাজারহাটের একটা বস্তির আগুন নয়। এটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শহরের এইরকম ঘন বসতিপূর্ণ এলাকাগুলো কতটা অসুরক্ষিত। আসল প্রশ্নটা শুধু আগুন লাগার কারণ খুঁজে বের করা নয়, আসল প্রশ্ন হলো ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য আমরা কতটা তৈরি।